আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের সাধারণ জনগণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ ও ভারতীয়রা। বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল 4টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। স্থানীয়রা জানান, 2025 সালের 18 জানুয়ারি দুপুর 12:30টার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় নাগরিক মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশের প্রান্তের 12 থেকে 15টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। দুই দেশের সীমান্ত বরাবর দেখা দেয় উত্তেজনা। বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং ভারতের নাগরিকরাও কিছু কিছু ক্ষেত্রে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলও নিক্ষেপ করে। ভারতীয় নাগরিকরা পাথরও ছুঁড়ে মেরেছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। এছাড়া ভারতীয়রা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বাংলাদেশের নাগরিকেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়। পরে ভারতীয়রা কাটা গাছ ও ডালপালা ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, চৌকা ও কিরণগঞ্জ বর্ডার এলাকার মাঝামাঝি স্থানে 177 এর 3S বরাবর কিছু আম গাছ ছিল। সেখানে আম গাছ কাটাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে দুই দেশের জনগণ নিজ নিজ দেশের জন্য শূন্য লাইন বরাবর দাঁড়িয়ে যায়। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যে গাছগুলো কাটা হয়েছে সেটি অন্যায় হয়েছে। এ বিষয়ে তারা তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেবে এবং এটার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবি মাঠে থাকবে। এছাড়া শূন্য লাইন কেউ যেন অতিক্রম না করে সেটাও দেখে রাখবেন বলে বিজিবির এই কর্মকর্তা জানান। তিনি আরো জানান, উত্তেজনা প্রশমিত করার জন্য বিজিবি সদা প্রস্তুত আছে। দেশপ্রেমিক জনগণ বিজিবির পাশে আছে এবং সামনেও থাকবে। বিজিবি জনগণকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে তারা যেন শূন্য লাইন থেকে দেশের ভিতরের অংশে চলে আসে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত আছে বলেও তিনি জানান। সুপ্রিয় দর্শক, আসলে দুই দেশের সীমান্তে এই ভারতীয় নাগরিকরা যে ধরনের উচ্ছৃঙ্খলমূলক কর্মকাণ্ড করলো, এটা কোনোভাবেই কাম্য নয়। এখন তাদের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিপরীতে যদি বাংলাদেশিরাও সমমাত্রার উচ্ছৃঙ্খলতা শুরু করে, তাহলে সীমান্তে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে যেতে পারে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি, সেই সাথে ভারত বাংলাদেশের সাধারণ নাগরিকও। আমরা চাই না ভারত বাংলাদেশের এই সীমান্তে কোনো ধরনের সংঘর্ষ, কোনো ধরনের সংঘাত, কারণ সীমান্ত সংঘর্ষ থেকে পরবর্তীতে এটা আরো বিস্তৃতি লাভ করতে পারে, যেটা কোনো দেশের জন্যই কাম্য না, কাঙ্ক্ষিত না এবং কল্যাণকর নয়। তবে ভারত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে, ভারত যদি তাদের সেই বদাভ্যাস দূর না করে তাহলে সীমান্তে সংঘাত অনিবার্য।
সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।